হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। ঘেমে চুমে ভিডিও বানাচ্ছি, তার কারণ বাইরে বাজ পড়ছে, এসি চালাতে পারছি না, তো ঘামছি দরদর করে। যতই বৃষ্টি পড়ুক, গরম তো গরমই আছে, তাই না? এবং এত আর্জেন্সি নিয়ে একটা ভিডিও বানানোর কারণ কি? বৃষ্টি থামলেও তো বানাতে পারতাম। কারণটা হচ্ছে মির্জাপুর। এটা শুধু এখন একটা নাম নয়, আপনারা জানেন, এটা একটা ব্র্যান্ড। লাস্ট সিজনটা দর্শকের যেভাবে আশাটাকে ভেঙেছে, দর্শক এবার মির্জাপুর আর দেখতে চাইছে না। এবার তারা বলেছে দর্শকে যাবে, তোমাদের জন্য আরো একটা সুযোগ। মির্জাপুর এবার খালি ছোট স্ক্রিনে দেখতে পাবে তাই নয়, আমরা মির্জাপুরকে বড় স্ক্রিনে নিয়ে আসছি। মির্জাপুর এবার মুভি আকারে রিলিজ হবে। দর্শকের জন্য এটা বিশাল বড় একটা সুযোগ নাকি শাস্তি, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার প্রথমে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, এই যে মির্জাপুর, এটা তো একটা প্রজেক্ট, সব সিনেমা সিরিজই প্রজেক্ট হয়। তো এই প্রজেক্টটা না, এই মেকার্সদের জন্য সোনার ডিম পাড়া হাঁসের মতো। কিন্তু ভয়টা হচ্ছে গল্পের হাঁসটার যে শেষ পরিণতি হয়েছিল, লাস্টে সে মারা গেছিল, আপনারা জানেন। এই মির্জাপুর সিরিজটাও কোথাও মৃত্যুর দিকে চলে যাচ্ছে না তো? যে একটা একটা করে ডিম বার করছিল, বিক্রি করছিল, ভালো ব্যবসা চলছিল, ভাবলো যে সোনার ডিম বোধহয় প্রচুর আছে পেটে, হাঁসের পেটে, একবারে কেটে একবারে বার করে বিক্রি করে একবার বড় লোক হয়ে যায়, রোজ কে খাটবে। সেটা করতে গিয়ে হাঁসটাকে মেরে দিয়েছিল, কিছু তো পায়নি। সিরিজটা যেভাবে যেদিকে যাচ্ছে তারা নিয়ে, হাঁসটার মতন হাল হয়ে যায় লাস্টে। এই যে মুভিটা আসছে মির্জাপুর, এই মুভিটার প্রতি আমার কোনো এক্সপেকটেশন নেই, কোনো আশা নেই, কোনো ভরসা নেই। আমার কাছে এই মুভিটা জাস্ট গুড ফর নাথিং। জানি মির্জাপুরের ফ্যানরা আমার উপর রেগে গেছে অলরেডি। আমি সেই রিভিউয়ারদের মধ্যে পড়ি না যারা মির্জাপুর আসছে বলে, ভাই মির্জাপুর আসছে, মির্জাপুর আসছে। আমি যে কথাগুলো বলি তার পেছনে একটা কারণ থাকে আমার। আমি শুধু শুধু বলি না, আমি প্রপার রিজন দিয়ে সেটাকে এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করি, এবং এই ভিডিওতে তাই করব, যে কেন আমার কোনো আশা ভরসা নেই এই পুরো মুভিটার থেকে। এখানে গল্পটা কি দেখানো হচ্ছে দেখুন। প্রথমত গল্পটাই চাইল্ডিশ। পুরো টিজারটার মধ্যে গল্প পুরো দেখিয়ে দিয়েছে। কি দেখানো হচ্ছে, কালীন ভাইয়া, গুড্ডু ভাইয়া এরা মির্জাপুরে যখন 2018-তে যখন ফার্স্ট সিজন এসেছিল মির্জাপুরে, এটাও সেই সেম টাইম লাইনের গল্প, 2018 গল্প। 2018-তে তারা মির্জাপুরে যখন কবজা করছে বা পা জমাচ্ছে, তখন একটা গ্যাংস্টার, সে তো আর একটা জায়গা কবজা করে খালি থেকে যায় না, তার আরো ইচ্ছা থাকে যে বাইরের অনেক জায়গা ক্যাপচার করব। তাদের এবার নজর যাচ্ছে রাজস্থানে। রাজস্থানে অলরেডি একটা ডন স্ট্যাবলিশড, সেটা হচ্ছে রবি কিষান। রবি কিষানের থেকে জায়গাটা নেওয়ার চেষ্টা করছে কালীন ভাইয়া। রবি কিষানকে এত সহজে ছেড়ে দেবে? ছাড়বে না, ডাইরেক্ট টাসেল করতে হবে। এবার কালীন ভাই আর তার টিম আর রবি কিষান আর তার টিম, তারা কিভাবে এই টাসেলের মধ্যে চলে আসছে, এটা নিয়েই গোটা সিনেমা। 2 মিনিট 33 সেকেন্ডের টিজারের মধ্যে সব দেখিয়ে দিয়েছে। এবার আমি যদি এটা পজিটিভ দিক নিয়ে আগে কথা বলি, ফ্যানদেরকে আগে খুশি করে দিই। প্রথমত হচ্ছে ক্যারেক্টারগুলো আইকনিক, এবং এই ক্যারেক্টারগুলোকে প্রত্যেক কটাই দেখানো হয়েছে। খালি বাবলু ভাইয়ার ক্যারেক্টারটা থাকছে না, মানে বাবলু ভাইয়ার ক্যারেক্টারটা থাকছে এখানে, আমাদের ইয়ে থাকছে না, আমাদের বিক্রান্ত মাসা থাকছে না, তার জায়গায় আছে আমাদের জিতু ভাইয়া পঞ্চায়েতের। এবার এটার একটা খারাপ দিক আছে, আমি পরবর্তীকালে আসছি। তো বাকি ক্যারেক্টারগুলো সেম, এবং ক্যারেক্টারগুলো নস্টালজিয়া ফিলটা দিতে পারে। এর যে বিজিএম, সেই বিজিএমটা নস্টালজিয়া ফিলটা দিতে পারে। এখানে যেভাবে কালীন ভাইয়াকে দেখিয়েছে, তার বাড়ি মানে তার বাবা, তার ওয়াইফ, তার ভাই দিব্যেন্দু, কম্পাউন্ডার, জিতু ভাইয়া, মানে আমাদের বাবলু ভাইয়া, গুড্ডু ভাইয়া, তাদের লাভ লাইফ, এই প্রত্যেকটা ক্যারেক্টার আইকনিক। প্রত্যেকটা ক্যারেক্টারের সঙ্গে আমাদের একটা ইমোশনাল বন্ডিং তৈরি হয়েছে এত বছরে, এবং তারা সেটাকে ইউজ করছে ফ্যান ক্যাডার করে আমাদেরকে হলে নিয়ে গিয়ে আবার চুতিয়া বানাবে। এটাই হচ্ছে তাদের মেন মোটিভ। এটা আপনি টিজার দেখে স্পষ্ট। এবং এটা ছাড়া, কাস্টিং ছাড়া, বিজিএম ছাড়া এই টিজারের মধ্যে কিচ্ছু ভালো নেই। এবার আপনার মনে হতে পারে যে ভাই এটা সিনেমা আকারে আসছে তাই বলে আমি ভালো নয় এই কথাটা বলছি, না তা নয়। মির্জাপুর আমরা কেন ভালোবাসি? মির্জাপুরের ওয়ার্ল্ডটার জন্য, তার রুটেড লুক অ্যান্ড ফিলটার জন্য, যে ওয়ার্ল্ডটার রুটনেসটা ডিমান্ড করে। এখানে পুরো জিনিসটা কমার্শিয়াল মোড়কে করে দিয়েছে। রবি কিষানকে ঢুকিয়েছে এক, রবি কিষানকে পুরো কমার্শিয়ালের যে ভিলেন, সেই ভিলেনের মতো লাগছে দেখতে। আপনি লাইটিং দেখুন, পেছন থেকে ফোকাস লাইট পড়ছে এরকম করে বিয়ে বাড়ির লাইটের মতো। এটা মির্জাপুরের লুক অ্যান্ড ফিল কিন্তু কোনোদিন ছিল না। মির্জাপুরের লুক অ্যান্ড ফিল ছিল রুটেড, রিয়েলিস্টিক। এখানে রুটনেসটাই মিসিং। তাহলে ওয়ার্ল্ডটার সঙ্গে আপনি কিভাবে না জুড়তে পারেন? ওয়ার্ল্ডটার সঙ্গে জুড়েছিলামই তো তার রুটনেসের জন্য বা রনেসের জন্য, নেই। আচ্ছা, মির্জাপুরের আরো একটা স্ট্রং পয়েন্ট তার ইন্টারনাল পলিটিক্স। কালীন ভাইয়া তার ফ্যামিলির একটা পলিটিক্স আছে, দিব্যেন্দু আছে, দিব্যেন্দুর একটা ভিশন আছে, এই যে ব্যবসাটা, সেই ব্যবসাটা দেখার একটা তার নিজের আলাদা চোখ আছে। তার বন্ধু আছে, একটা পলিটিশিয়ান আছে। কালীন ভাইয়ার যে সাগরেদ, গুড্ডু, বাবলু, তারা তাদের নিজের একটা পলিটিক্স আছে, তাদের নিজের একটা ফ্যামিলি আছে। এই যে ইন্টারনাল পলিটিক্স গুলো, এগুলো না মির্জাপুরের যে লেয়ারটা, সেই একটা গল্পের তো লেয়ারিং থাকে, ওই লেয়ারিংটা ভালোভাবে করতে পারে, এবং বছরের পর বছর ধরে করতে পারে। তো এই পলিটিক্স, এই ইন্টারনাল পলিটিক্সটা আড়াই আড়াই ঘন্টা বা 15-3 ঘন্টার মধ্যে আপনি কি করে দেখাবেন? আপনার পক্ষে দেখানো সম্ভব? সম্ভব না। এবার পলিটিক্সটা বাদ দিয়ে দিলে মির্জাপুরের কি পড়ে থাকে? খালি গালাগালি আর অ্যাডাল্ট্রি। এবং সেটা নিয়ে আমার প্রশ্ন আছে যে স্ল্যাং শো কতটা তারা ভালোভাবে দিতে পারবে। বড় স্ক্রিনে আসছে, সবাই দেখতে যাবে, সবাই মির্জাপুরের ফ্যান।
যে অ্যাডাল্ট্রি আপনি একটা ওটিটিতে দিতে পারছেন, সেই অ্যাডাল্ট্রি কি আপনি বড় স্ক্রিনে দেখাতে পারবেন? যেভাবে দিব্যেন্দু ওই কাজের মানে দিব্যেন্দু আর ওই যে আমাদের কাজের যে মেয়েটা ছিল, তাদের মধ্যে যে অ্যাডাল্ট যে জিনিসটা, ওইগুলো দেখার জন্য যারা সিনেমা হলে যাচ্ছে, আমি ধরে নিলাম তারাও যাচ্ছে, তারাও তো গিয়ে দেখতে পাবে না কিছু। ওই জিনিস তো হলে বড় স্ক্রিনে দেখানো সম্ভব নয়। তারা কিভাবে দেখাবে আমি জানি না। গল্পতে একটা চাইল্ডিশ কমার্শিয়াল মোড়কে জিনিসটা বার করেছে। মির্জাপুর কমার্শিয়াল গল্পই নয়, মির্জাপুর রুটের গল্প। এখানে রবি কিষানকে ঢুকে জিনিসটাকে কমার্শিয়াল মোড়কে করে, চকচকে লাইটিং করে, কিরকম দেখতে লাগছে মনে হয় সিনেমা দেখছি, হিরো আর ভিলেন নর্মাল পাতি একটা গল্প দেখতে চলেছি। মির্জাপুর নয় এটা তো। মির্জাপুরের এসেন্সই যেখানে নেই, তার ইন্টারনাল পলিটিক্স কতটা দেখাতে পারবে আমি জানি না। কমার্শিয়াল মোড়কে করে দিয়েছে, তার রুটনেসটাও চলে গেছে। স্ল্যাংস, অ্যাডাল্ট্রি, এগুলোই বা কিভাবে দেখাতে পারবে? আর বাবলু ভাইয়াকে চেঞ্জ করে দিয়েছে। ভাই বিক্রান্ত মাসে করতে চাইনি, অবভিয়াসলি কেউ মানে কোনো সেন্সেবল লোক হলে এরকম ধরনের সিনেমা করতে চাইবে না। বিক্রান্ত বাসে করতে চাইনি, তার জায়গায় জিতু ভাইয়াকে নিয়ে এসছে। জিতু ভাইয়া যে খারাপ একটা, আমি সেটা বলছি না, তার অ্যাক্টিং আমার পছন্দ, পঞ্চায়েত আমার খুব ভালো লাগে। কিন্তু ব্যাপার হচ্ছে, এত ঘামছি, আমার প্রচুর ঘামছি, এত গরম। এবার ব্যাপার হচ্ছে, আমরা এতগুলো বছর ধরে বিক্রান্ত মাসে ওই ক্যারেক্টারটা দেখে এসেছি, আমাদের ওই ক্যারেক্টারটা দেখাটাই হ্যাবিট হয়ে গেছে। জিতু ভাইয়া যতই ভালো পারফর্ম করুক, ওই ক্যারেক্টারটার যে ম্যানারিজম, ওই ক্যারেক্টারটা মানুষের মনে যে ছাপটা ফেলতে পেরেছে অনেকগুলো বছর ধরে। কারণ একটা ক্যারেক্টার এতগুলো বছর ধরে ইভলভ করতে করতে গেছে মানুষের সঙ্গে। যদি জিতু ভাইয়াকে সেকেন্ড সিজন থেকে নিয়ে আসতো, তাহলেও বুঝতে পারতাম যে আমরা কিছুটা টাইম পেয়েছি তার সঙ্গে বা তার ক্যারেক্টারটার সঙ্গে জোড়ার। বিক্রান্ত মাসেকে আপনি পুরো জায়গাটায় দেখিয়ে, আপনি তার সঙ্গে দর্শকের হ্যাবিট করে দিয়ে, তারপর আপনি হঠাৎ করে সিনেমা এনে বলছেন না ভাই বাবলু ভাইয়া খালি চেঞ্জ হয়ে গেছে। আরে বাবলু ভাইয়া তো বড় ক্যারেক্টার, ছোট ক্যারেক্টার তো নয় যে চেঞ্জ হয়ে গেলে মানুষের কোনো পার্থক্য আসবে না। আমরা যখন দেখতে যাব, দেখে জিতু ভাইয়াকে দেখবো, আমাদের তো ওই জিনিসটা ফিলিংটাই আসবে না। খারাপ অ্যাক্টিং করুক, ভালো অ্যাক্টিং করুক, সেটা পরের কথা, মানলাম ভালো অ্যাক্টিংই করবে, কিন্তু খালি অ্যাক্টিং তো সবকিছু হয় না। সেই ক্যারেক্টারটার সঙ্গে আমরা অনেকগুলো বছর থেকেছি বিক্রান্ত মাসের ক্যারেক্টারটার সঙ্গে, সেই ক্যারেক্টারটাকে ভুলে যাওয়া বা সেই ক্যারেক্টারটাকে গিয়ে দেখতে না পাবো, এটা পেনফুল। এবং সেটা আমাদের জন্য কতটা ভালো আমি জানি না। মানে খুব বাজে টিজার, কোনো ডায়লগ ওয়ার্ক করছে না। মির্জাপুরও ডায়লগ ওয়ার্ক করছে না। ভাবুন, পুরো 2 মিনিট 2.5 মিনিটের টিজারে একটা ডায়লগ ওয়ার্ক করেছে, যেখানে দিব্যেন্দু পলিটিশিয়ানটাকে বলবে যে তো ফির কিসকি বাজায়, মানে পলিটিশিয়ানটা বলবে যে সিটি মত বাজাও, তখন বলবে তো ফির কিসকি বাজায়। একটা ডায়লগ ছাড়া কোনো ডায়লগ ওয়ার্ক করছে না পুরো টিজারের মধ্যে। মির্জাপুর ডায়লগের জন্য ফেমাস, মির্জাপুর রুটনেসের জন্য ফেমাস, মির্জাপুর তার গল্পের জন্য, তার গল্পের লেয়ারিং, তার গল্পের ক্যারেক্টারের লেয়ারিং এর জন্য ফেমাস। 2.5 ঘন্টা 2.5 ঘন্টা কি করে একটা মির্জাপুর বানানো সম্ভব আমার আইডিয়া নেই। মেকার্সদের হয়তো আইডিয়া আছে, ফ্যানদের আইডিয়া আছে হয়তো। আমি ওইভাবে চিৎকার করে বলতে পারবো না যে মির্জাপুর তার টিজার হেভি লেগেছে, ফাটিয়ে দিয়েছে, আমি উড়ে গেছি, ছিটকে গেছি। ফ্যান ক্যাটার আমি করি না, কোনোদিন করতেও পারবো না। আমার ভালো লাগেনি টিজারটা। কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। যারা যারা দেখেননি, জানি গিয়ে দেখুন, দেখে চোখ সার্থক করুন। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।